তাহলে কি এবার দারুণ সুখবর পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা? সরকারি চাকরিজীবীদের যে ঐক্য পরিষদের দাবি সেটা কিন্তু দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। আপনারা দেওয়া স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঢাকা পোস্ট করেছে এবং নম পে স্কেল এবং মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু দারুণভাবে তাদের সুখবর দেওয়া হচ্ছে। কি থাকছে আজকের সংবাদে সে সম্পর্কে কিন্তু আজকে বিস্তারিত থাকবে। তবে তার আগে অনুরোধ থাকবে, আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। 50% মহার্ঘ ভাতা এবং নম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফার দাবিতে কিন্তু আন্দোলনরত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। দুপুরে 15 সদস্য একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যান। তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকায় তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দিয়েছেন। প্রধান উপদেষ্টার হয়ে ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেছেন, আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে, সেগুলো আমি দেখেছি। সেগুলোর মধ্যে অগ্রাধিকার দাবিগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। এখানে যেটা বলছে যে আপনারা এতে অবগত আছেন যে 7ই ফেব্রুয়ারি কিন্তু দাবি আদায় ঐক্য পরিষদ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের 11 থেকে 20তম গ্রেডের যে তাদের দাবি ছিল সেটা তারা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে তারা স্মারকলিপি দিতে যান। এখানে কিন্তু 15 সদস্য একটি প্রতিনিধি দল ছিল, সেই প্রতিনিধিদেরকে তারা আশ্বস্ত করেছেন সাব্বির আহমেদ, অর্থাৎ প্রধান উপদেষ্টার হয়ে কিন্তু ঐক্য পরিষদের নেতাদের দাবি কিন্তু মেনে নিচ্ছেন। এর মধ্যে কিন্তু তিনি বলছেন, তিনি জানতে চাইলে কিন্তু প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ ঢাকা পোস্টকে বলেছেন যে 11তম থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে আসছিল। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকে, আমি ওনাদের সাথে কথা বলে তাদের দাবি দেওয়ার কথা দ্রুত সময়ের মধ্যে সমাধানে কিন্তু করতে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছে। প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন আছেন, আশা করছি দ্রুততম সময়ের মধ্যে সমাধান পাওয়া যাবে এবং আশ্বাসে ঐক্য পরিষদের আপাতত সন্তুষ্ট জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এবং ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেছেন 2015 সালে সর্বশেষ পে স্কেল দিয়েছিল। প্রতি 4 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা থাকলেও সেটি কিন্তু আর হয়নি। মাঝখানে 2টি পে স্কেল বকেয়া হয়েছে। অন্যদিকে কিন্তু দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কারণে কর্মচারীদের জীবনযাপন করতে কিন্তু দারুণভাবে হিমশিম খেতে হচ্ছে এবং অনেকে কিন্তু ঋণগ্রস্ত হয়ে গেছে। সব বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলাম। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তিনি যেটা বলা হয়েছে, তিনি রাষ্ট্রীয় কাজে কিন্তু ব্যস্ত আছেন, তার এই জন্য কিন্তু এপিএস আমাদের দাবির কথা শুনেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে তা সমাধানের আশ্বাস দিয়েছেন। আপাতত তার আশ্বাসে বিশ্বাস রাখতে চাই, আমরা তার কথা এবং কাজের মধ্যে মিল পেতে কিছুদিন অপেক্ষা করবো। এদিকে কিন্তু দুপুর 2টায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে 15 সদস্য একটি প্রতিনিধি দল দাবি দেওয়া নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টার কাছে কার্যালয়ে যান। 6টি সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও আরও 3 জন উপস্থিত ছিলেন। সেখানে কিন্তু উপস্থিত ছিলেন কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারেস আলী, বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক সহ সাধারণ সম্পাদক কাসরুল ইসলাম, সহসভাপতি আশফাকুল্লাহ আশিকিন, 11 থেকে 20তম ফোরামের সভাপতি লুৎফর রহমানের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, খায়ের আহমেদ মজুমদার এবং আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সভাপতি সেলিম মিয়া, 3য় ও 4র্থ শ্রেণী কর্মচারী সমিতির নেতা রফিকুল ইসলাম এবং সাজার রহমান। নম পে স্কেল এবং মহার্ঘ ভাতা সহ তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে যে পে কমিশন গঠন করে দ্রুততম সময় দেয়, বৈষম্যমুক্ত নম পে স্কেল ঘোষণা, বেতন স্কেলের পার্থক্য সমমানের নির্ধারণ এবং গ্রেড সংখ্যা কমাতে এবং পে কমিশনে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখা অন্তর্বর্তীকালীন যে সময়ের জন্য ন্যূনতম 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদান। যেসব কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ দাবি পৌঁছে গেছেন তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত করা এবং এছাড়া রয়েছে বৈষম্যহীন এক অভিন্ন নিয়োগ বিধি এবং আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন। আপগ্রেডেশন বা পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সব পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদিত আপগ্রেড বা পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লগ পোস্টে নিয়মিতকরণ সহ শতভাগ আপগ্রেডেশন বা পদোন্নতি দেওয়া, এমনটা কিন্তু জানানো হয়েছে। তাদের পক্ষ থেকে আরও যেটা বলা হচ্ছে যে নম পে স্কেল খুব দ্রুততম সময়ের মধ্যে সমাধান দিতে হবে এবং মহার্ঘ ভাতা এই পে কমিশন গঠন করার আগে দিতে হবে, এমনটা কিন্তু তাদের জোরালো আবেদন করা হয়েছে এবং তাদের এই দাবির প্রতি আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।